অদ্ভুত আওয়াজ এবং অস্বাভাবিক কার্যকলাপ রাত হলেই আতঙ্ক গ্রাস করছে বোলপুরের অন্নদাপল্লীর ব্যানার্জি পরিবারকে। কখনো জানলায় বা দরজায় ঠক ঠক আওয়াজ, আবার কখনো বাথরুমে অদ্ভুত আওয়াজ, আবার কখনো বাথরুমের বিভিন্ন জিনিসপত্র আপনা আপনি পড়ে যাচ্ছে। রাত হলেই এই সমস্ত কার্যকলাপে আতঙ্ক গ্রাস করেছে বোলপুরের অন্নদাপল্লীর শম্পা ব্যানার্জির পরিবারকে। তাদের অভিযোগ প্রায় 7 দিন ধরেই এই সমস্ত কার্যকলাপ চলছে, তবে তারা মানুষের ছায়া দেখতে পেলেও শরীরে কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে লক্ষ্য করলেও অদ্ভুত আওয়াজ কার্যকলাপ হলেও কাউকেই দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ তাদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছেন তারা। রাত হলে তাদের ঘুম উড়েছে, আতঙ্কিত রয়েছেন প্রতিবেশীরাও। তারপরে যেই ফোনে একটা বাজতে চলো তখনই এই ঘটনাটা চিৎকার হচ্ছে। তখন আমরা সবাই তালা খুলে যে যেমন সব বাইরে চলে এলাম। তো দেখা গেল যে কেউ কোথাও নাই, কিন্তু সম্রাট বেরিয়ে সবাই বেরিয়ে পাড়া প্রতিবেশী সকলে বেরিয়ে চলে যেত, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। দরজায় শব্দ হলো কিন্তু কেউ নাই, দেখা যাচ্ছে না কিছু। আবার আমরা ওই মাঠ দিয়ে বনগুলা দিয়ে ঝোপগুলা দিয়ে সব লাঠি ঠেঙা দিয়ে যেমন সব খুঁজে পেলাম, কেউ কি দেখতে পেলাম না। আমরা পরিবারের সবাই আতঙ্কে আছে, কিন্তু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখানে আজকে 22 বছর বাস করছি এই পাড়ায়, তখন ফাঁকা আলো ছিল না, লাইট দোকান বাথরুম ঘরে জানলা থেকে বডি ওয়াশ গুলো ফেলে দিচ্ছে, নিয়ে নিচ্ছে না। আবার আমি হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের গত শুক্রবার থেকে এখানে জন্মদিন ছিল। জন্মদিন খেয়ে আসার পর থেকে আমাদের আতঙ্ক শুরু হয়। হঠাৎ করে আমার ছেলের জানলায় একটা আওয়াজ হয়, সেটা কোনো মানুষে করে। তারপর আমার পাশেই বাথরুম থেকে যাবতীয় প্রসাধনী জিনিস সব ফেলে দেওয়া হয়। এক রাতে ওরা 12টার পর থেকে 3বার করে আমাদের বাড়িতে হানা দিচ্ছে। শুক্র শনি রবি এইভাবে আজ 10 দিন আমরা আতঙ্কে কাটাইছি। আমার স্বামী হোমিওপ্যাথি করে, হোমিওপ্যাথির ওষুধগুলো নিয়ে সমস্ত গ্রিলে লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত যাবতীয় যা করার, দরজায় ঠক ঠক করছে। প্রতি রাতে ওরা 3বার করে আমার বাড়ি আসে। তা তো বলতে পারবো না কোনো দুষ্কৃতি, না কোনো আত্মা, না কোনো কি আমরা সেটা বলতে পারবো না। আমরা গোটা পাড়া শুদ্ধ লোক আতঙ্কে আছি, এবং আমরা প্রতি রাতে 2বার করে উঠি। গোটা পাড়া প্রায় 50 থেকে 100টা লোক প্রতিদিন আমরা উঠি। গোটা পাড়াটা হানা দেয় আমার ছেলেরা, ভাইয়েরা, প্রত্যেকে, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। কিন্তু এই কাজগুলো হয়েই যায়। না, কাউকে দেখতে পাই না। হ্যাঁ, ছায়া মনে হয় যেন কে সরে গেল, কে চলে গেল। কাল রাতে হঠাৎ একটা ঠক ঠক দরজায় আওয়াজ। আমার ছেলে বলে, যাই তুই ঠক ঠক কর, আমি চললাম। কিন্তু সে সরে যাওয়া কিছু বুঝি না, কিন্তু সে খালি গায়ে আছে এটা বুঝতে পেরেছি, সে চলে গিয়েছে। আমরা যাই হোক একটা কোনো তো ব্যবস্থা দিতে হবে আপনাদেরকে, সেই জন্য আপনাদেরকে দেখেছি। আমরা এই মতো অবস্থায় কি করব? আমরা গোটা পাড়া আতঙ্কিত। আমার নাম শম্পা ব্যানার্জি। বেশি তো আমরা এই কদিন সমানে এই দিদির বাড়িতে সমানে চলছে এরকম ঘটনা। তা ঘটনা চলাকালীন আমরা সকলেই যেমন আওয়াজ করছে বা ফোনে আমরা কন্ট্যাক্ট রাখছি, ওরাও ফোনে কন্ট্যাক্ট রাখছে। আমরা প্রতিবেশী এমনই নিজেদের ঘরোয়ার মতনই থাকি। আমরা আসছি তখন দেখছি যে এরা ঘরে বন্ধ রয়েছে, কিন্তু আমাদের ফোন করলো। আমরা ফোন করে গোটা আগে খুঁজে নিলাম, দেখে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপরে এদেরকে বার করলাম, যাই তোরা বেরিয়ে আয়, দেখি কেউ নেই। তখন আমার ছেলেরা, আমার এই বাড়ির ছেলেরা, প্রত্যেকের ছেলেরা, পাশাপাশি বাড়ি সবাই, কাকা দিগিনি জ্যাঠা দিগিনি সবাইকে সকলে ডাকা হলো, কিন্তু সবাই তল্লাশি চালানো হলো, কোথাও দেখা গেল না। একদম চোখের নিমেষে কোথায় যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সেটা কি মানে কোনো ভৌতিক, না কোনো মানসিক, না কোনো দুষ্কৃতি, কিছুই আমরা বুঝতে পারছি না। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। আমরা বাড়িতে এখন তো ফ্যামিলি কম, এখন তো 2-4টে করে ফ্যামিলি, এর বেশি তো ফ্যামিলি নয়। এবার ছেলেরা বাইরে থাকছে, স্বামীরা বাইরে থাকছে, কেউ ছেলেরা কাজে যাচ্ছে আসছে, এসব নিয়ে আমরা নানা রকম ভাবেই আমরা খুব আতঙ্কে রয়েছি। তাই আপনাদের কাছে সাহায্য চাইছি, আপনারা যাতে ভালো হয়। আমার নাম টুম্পা প্রামাণিক। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।